আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনাই করছি। আমি আবার আমার ভেড়া কণ্ঠ নিয়ে চলে আসছি। আসলে আমার গলা এখনও ঠিক হয়নি, কি করব বলেন। এখন আল্লাহ যতদিন রাখবে, কিছু করার নেই। যেহেতু রোজা চলে আসছে, এখন তো আর সারাদিন একটু গরম পানি দিয়ে গালগলও করা যাবে না। তো যাক, 2-4 দিন এরকম থেকে চলে যাবে ইনশাল্লাহ, আল্লাহ চাইলে। তো এই তো নিচে যে আল্লাহ লেখাটা দেখছেন, এটা আমার মায়ের হাতের করা। আমার মা খালারা আল্লাহর রহমতে এত 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 গুণবতী, যেটা বলে প্রকাশ করার মতো না। আমি ছোট থেকে দেখে আসছি আমার মা খালাদের হাতের কাজ নিখুঁত এবং অনেক অনেক ভালো। তো নিচে আমার মায়ের হাতের কাজ করা, উপরেরটা আমার কাজ করা। আসলে এভাবেই দেখি যে সেট করলে জিনিসটা সুন্দর ছিল। আগে থেকেই মায়ের লেখাটা আমার কাছে ছিল, আর এটা তো যেহেতু আমি একদিন আগেই করেছি, রোজার আগের দিন করেছি, তো এভাবেই রেখেছি। এই তো তো আমাদের এখানে আজকে রোজার প্রথম দিন। বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় আমি এই রাস্তা দিয়ে গিয়েছি। ওই যে গাড়ি একটা পাস করলো না, ওভাবে যখন আমরা পাস করি তখন হালকা দেখলাম যে গাড়িটাতে একটু ধোঁয়া উঠতেছে। বাচ্চাকে দিয়ে আমি যখন আবার ব্যাক করি তখন দেখি পুরো আগুন লেগে গেছে। তো আগুন লেগে যাওয়ার কারণে ওই রাস্তাটা ব্লক রেখে দিয়েছে, ওই রাস্তা দিয়ে আমরা যেতে পারবো না। তো যার কারণে আমাকে এখন ঘুরে বাসায় যেতে হবে। তো সবসময় যে আমি ব্রিজের উপর দিয়ে যাই, তো ব্রিজের নিচে এই জায়গাটা হচ্ছে আপনার ঘোড়া থাকে, ঘোড়ার সব তো এর পাশ দিয়ে যেহেতু আজকে হেঁটে গেলাম, চিন্তা করলাম একটু ভিডিও করি, ভালোই লাগে। ঘোড়ার খামার, সরি ওটা। তো ওইখানে পাশ দিয়ে হেঁটে আবার এক সাইড, এটা কিন্তু অপোজিট সাইড। আর এক সাইড, যে সাইড দিয়ে আমরা যাই সে সাইডে যেহেতু রাস্তা ব্লক, যার কারণে আমাকে হেঁটে অপোজিট সাইডে এসে আবার যেতে হচ্ছে বাসার রাস্তায়। সকালবেলা তো স্নিগ্ধতা সত্যি অনেক সুন্দর। তো যাক, রোজা যেহেতু আজকে প্রথম ইফতার, বাচ্চারা মাশাআল্লাহ আল্লাহর রহমতে আমার 2 বাচ্চাই রোজা আছে। তো যার কারণে তাদের জন্য তাদের পছন্দ মতো ইফতারি প্রিপারেশন চলতেছে। এই যে আমি চিকেন ম্যারিনেট করে রেখে দিলাম, কারণ এটা যদি একটু 2-4 ঘন্টা আগে ম্যারিনেট করে না রাখি তাহলে ভাজলে অতটা টেস্টি হয় না। ফুল ওভারনাইট যদি মেখে রাখা যায় তাহলে তো আরও ভালো, মানে যত মাখবেন তত ভালো, সোজা কথা। আর এই তো আমি যে সেই দিন ফ্রোজেন করে রেখেছি ইয়েগুলো, এটাকে কী বলে, ভেজিটেবল রোল, সেটা আবার ফ্রিজে মানে ওরকমই ফ্রিজ করে রেখেছিলাম, কিন্তু পলিথিনে রাখিনি। পরে আবার সেটাকে বের করে পলিথিনে উঠায় রাখলাম। যদিও আপনার ছোটো ছোটো ব্যাগগুলো তো রাখা যায়, বাট আমার যে ব্যাগগুলো আছে সেগুলো এতটাই ছোট যে 5-7টার বেশি যাবে না, যার কারণে আমি ভালো মতো না একবারে পলিথিনের ভিতরে রাখি। তো ওগুলো গুছায় রেখে আমি বাসার রান্নাবান্না শেষ করেছি। রান্নাবান্না শেষ করে একটু জিলাপি বানাতে বসছি, কারণ আমার বাচ্চারা মিষ্টি খাইতে পছন্দ করে। আর রোজায় আমার জিলাপি লাগবেই, থাকবে, কারণ বাচ্চারা যেহেতু রোজা থাকে আর ওরা খেতে বসে যদি এটা ওটা খোঁজে আর সেটা যদি না থাকে আমার নিজেরই খারাপ লাগে। তো এই তো আমি জিলাপি বানাইতেছি। যেমনই হোক ভাই, নিজের হাতে বানানো, সেটা প্যাঁচ হোক না হোক, ভেঙে যাক, মচমচা হোক, নরম হোক, এটা কোনো ব্যাপার না আমার কাছে। আমার কাছে ফ্রেগানিয়াতে আমার কাছে মনে হয় আমার বাচ্চারা শখ করে খায়, ওদের ভালো লাগা কাজ করে, ওরা পছন্দ করে, এতেই আমি আলহামদুলিল্লাহ, আমার শুকরিয়া। কারণ প্রত্যেক দিন তো আর কিনে আনা সম্ভব না। আর আমি যেহেতু যেমনই পারি করতে তো পারি, তো বাচ্চাদের বানায় কিনে আনলে হয়তো আমি 5টা আনবো, কিন্তু বানাইলে তো আমি অনেকগুলো বানাবো, আমার বাচ্চারা যতক্ষণ পারবে খেতে থাকবে। তো এই তো আমার জিলাপি বানানোর প্রসেসিং চলতেছে। এক হাতে বানাইতে গেলে জিলাপিটা আসলে একটু কঠিন, কিন্তু তারপরেও কিছু করার নাই, করতে হবে। যার কারণে আমি আজকে রান্নাটা শেষ করে আগে জিলাপি ধরছি, কারণ জিলাপিটা হইতে আমার টাইমটা একটু বেশিই লাগবে। তো এই তো জিলাপি বানানো হয়ে গেল, আবার ছোট ছেলেকে স্কুল আনতে যেতে হবে, মানে সব কিছু মিলায় আমি আসলে প্রথম রোজা আমি মানে
টাইম যে কোন দিক দিয়ে গেছে আমি আসলে টেরই পাইনি। এবং ইফতারির সময় আগ মুহূর্ত পর্যন্ত আমাকে কাজ করতে হয়েছে। আমি এতটাই মানে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছি। এক হাতে করতে গেলে আসলে এটাই একটা সমস্যা যে আপনি টাইম মেনটেন করতে পারবেন না। আর যেহেতু প্রথম রোজা সেই হিসেবে একটু আনলিমিটেড জিনিসপত্র বানাইছি, তো যার কারণে হয়তো বা আমার টাইমটার ক্ষেত্রে আমি একটু পিছায় পড়ছি। তো যাক, এটা কোনো ব্যাপার না। 2-1টা রোজা এইভাবে করতে করতেই মানুষের আইডিয়া এসে যায়, কিংবা তার সময় মেনটেনের একটা ব্যাপার চলে আসে। যেহেতু আবার একটু কোরআন শরীফ পড়তে হয়, নামাজ কালামে একটু টাইম যায়, রোজার ভেতরেও যদি একটু এগুলো না করি তাহলে তো আর হবে না। তো যার কারণে আসলে প্রথম রোজা একটু আমার এলোমেলো হয়ে গেছে। যাক, এটা কোনো ব্যাপার না। এই তো আমি জিলাপি দিচ্ছি, উঠাচ্ছি। যখন একটা জিনিস হবে তখন দেখবেন শুধু দিবেন আর উঠাবেন, আপনার মানে হইতে টাইম লাগবে না। তো আর এক হাতে করার কারণে না আমি আসলে ওই ইয়েটাও পাই না যে ধৈর্য ধরে সুন্দর করে করে ডিজাইন করব। আমার কাছে মনে হয় ধুর, বাচ্চারা খাইলেই হলো, ও মানে পারফেক্ট খাওয়ার মতো হইলেই হলো, প্যাচ পুচ এটা কোনো ব্যাপার না, এটা যেমন হয় হোক গা। এই তো আমার জিলাপিগুলো বানাচ্ছি। জিলাপি বানানো হয়ে গেলেই আবার যাব ছোটো ছেলেকে স্কুলে আনতে। স্কুল থেকে এনে আবার আসরের নামাজ পড়েই আমি ইফতারি বানানোর প্রিপারেশনে চলে যাব। কারণ ইফতারি আসলে আমি সম্ভবত টোটাল আমার 10 পদের ইফতারি আমি ফার্স্ট দিন হিসেবে বানাইছি। এবং আমি আমার বাচ্চার হাজব্যান্ডে বলছি যে আমি আজকে এতগুলো পদ করলাম, কিন্তু এরপর থেকে আমি এতগুলো পদ করব না, 3টা কিংবা 4টা পদ করব, এর বেশি করব না। কারণ আমার জন্য অনেক কষ্ট হয়ে যায়। একে তো এগুলো মেনটেন করা, রান্না বান্না করা, আবার নামাজ আর কোরআন শরীফ পড়ে সব কিছু করাটা আসলেই টাফ। এই তো জিলাপি বানানো শেষ করে আমি ছেলেকে আনতে গিয়েছি। তো আমাদের বাসার সামনে এই গাছটা পড়ে আসার সময় আমার চোখে পড়লো, গাছটায় সুন্দর ফুল এসেছে, নতুন ফুল এসেছে। 2 দিন আগেও যে গাছে মনে হয়েছে শুধু ডাল মরা ইয়ে, কিন্তু তা না, দেখেন এরা মরা গাছের ভেতরেও কি সুন্দর যে ফুল ফুটে যায়। মানে 2 দিনের মাঝে আমার মনে হচ্ছে সব চেঞ্জ হয়ে গেছে। 2-4 দিন আগ পর্যন্ত খালি মনে হয়েছে যে গাছ মরে গেছে, কিন্তু তা না, এই টাইমটায় এদের ফুল আসে। তো এই তো পরে বাসায় এসে আমি একটু কোরআন তেলাওয়াত করছি। এর মধ্যে আমি যে ইফতারি বানাইছি আজকে, সত্যি বলতেছি আমার নাকে মুখে উঠে গেছে। আমি টাইমই পাইনি যে বানানোর সময় কোনো একটা ভিডিও করব কিংবা কিছু করব। জাস্ট আগ মুহূর্তে যে আমি এগুলো ঠিকমতো সাজাইও নি, জাস্ট যেভাবে বেড়েছিলাম, তাও আমি রাখার সময় একটু গুছিয়ে রাখছি জন্য আমাকে আর পরে গোছাগাছ করতে হয়নি। তো এই তো আমার প্রথম দিনের ইফতারি আয়োজন, জানি না কেমন হয়েছে, তবে বাচ্চারা অনেক মজা করে খেয়েছে আর ওদের খাবার দেখে আমার অনেক ভালো লেগেছে। এই তো আমার বাচ্চারা আবার সব কিছু খায় না, যার কারণে এক একজনের প্লেটে এক এক ধরনের খাবার। তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।